হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রত্যেক দিনের মতো চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে একটু দেখো তোমাদেরকে কি রান্না করে আমি দেখাচ্ছি। তো যাই হোক, এটা হচ্ছে বরবটি। তো বরবটি বাটা আমরা কি করে খাই, অনেকে বরবটি বাটা বলে, অনেকে বরবটি ভর্তা বলে। তো সেটাই দেখাবো যে কি করে আমি করি। তো তোমরা অবশ্যই দেখতে থাকো। তো দেখো, এখানে আমি মিক্সিতে একটু রসুন আর কাঁচা লঙ্কা রেখেছি। তো পরপর দেখাবো তোমাদেরকে আমি কী করে কী করি। তো তেলের মধ্যে আমি আগে বরবটিগুলোকে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে শুধু আর কিচ্ছু নেই, একদম বরবটিটাকে অল্প একদম তেলের মধ্যে একটু কিন্তু নাড়াচাড়া করে নেবো বন্ধুরা। একদম অল্প আঁচে দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি শুধু অল্প একটু তেল দিয়ে বরবটিটাকে প্রথমে অল্প করে ভেজে নেব, দিয়ে তারপরে কিন্তু আমি মিক্সিতে ঘোরাবো বন্ধুরা। তো আমি কীভাবে করি সেটাই দেখো, ভীষণ ভালো লাগে এই বরবটি বাটাটা খেতে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তোমরা। তো অনেকে এটাকে বরবটি বাটা বলে, অনেকে এটাকে বরবটি ভর্তা বলে, যে যেরকম বলে, যার যেটা ভালো লাগে। তো আমি যেভাবে করি সেভাবে তোমাদেরকে দেখাচ্ছি, অবশ্যই একটু দেখো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এই অবস্থা আমি এখন আপাতত গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, কারণ এবার আমাকে এটাকে কিন্তু একটু বেটে নিতে হবে। এখন হাতেই বাটা সম্ভব না, তাই জন্য একটু মিক্সিতে আমি বেটে নেবো। তো এই যে মিক্সিতে আমি আগে থেকে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি, তো এই রসুন আর কাঁচা লঙ্কার সাথে এখন কিন্তু আমি এটা দিয়ে একসঙ্গে মিক্সিতে ঘুরিয়ে নেবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখন মিক্সিতে এটা ঘুরিয়ে নিয়েছি। তো এখন এই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো একটু কালো জিরে, আর এই কালো জিরেটার মধ্যেই কিন্তু এখন আমি দিয়ে দেবো পুরো বাটাটা বন্ধুরা, পুরো বাটাটা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি বাটাটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এটা কিন্তু একদম সুন্দর ড্রাই করার উপরে রান্নাটা, তোমরা যত সুন্দর ড্রাই করতে পারবে তত সুন্দর রান্নাটা হবে। তো যাই হোক, এবার এখানে কিন্তু আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো বন্ধুরা, আর এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো বন্ধুরা। আর সাথে কিন্তু একটু মিষ্টি অবশ্যই দিতে হবে, কারণ একটু ব্যালেন্সের জন্য। যারা যারা দেবে তারা তারা দেবে, যারা যারা খাবে না তারা তারা দেবে না, কিন্তু আমাদের একটু দেয় বন্ধুরা, সেই কারণে আমি একটু দিলাম। তো দেখো, এবার কিন্তু এখানে সুন্দর করে কষিয়ে নেওয়ার পালা। এই ভর্তাটা হচ্ছে বা বাটাটা হচ্ছে একদম কষানোর উপর আর ড্রাই করার উপরে। দেখতে থাকো, কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, আর কিন্তু একদম কমে আসবে, আর জিনিসটা কিন্তু খুব সুন্দর খেতেও হয় বন্ধুরা। অবশ্যই কিন্তু একবার বানিয়ে তোমরা করে দেখবে বাড়িতে খেয়ে। তো দেখো বন্ধুরা, আমার এখানে কিন্তু একদম রান্নাটা কমপ্লিট। তো কতটা ড্রাই হয়ে গিয়েছে দেখো। বাটা বলো ভর্তা বলো, যতটা ড্রাই করা যাবে ততটাই কিন্তু খেতে সুন্দর লাগবে। কতটা ছিল দেখেছো, পরিমাণে কতটা কমে এসছে। আর একটু কড়াইটা একটু অন্যরকম লাগবে দেখতে, কিছু করার নেই বন্ধুরা। ভর্তা করতে গেলে একটু এরকম হবেই, কিছু করার নেই। তো দেখো কতটা সুন্দর ড্রাই হয়ে গেছে একদম, কিন্তু আর কড়াই লেগে যাচ্ছে না। খুব সুন্দর মতো করে কিন্তু এটা আমার ফ্রাই হয়ে গিয়েছে। এটা কিন্তু এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো বন্ধুরা। তো দেখো কতটা সুন্দর লাগছে ভর্তাটা বরবটির। তো কী করব, রেসিপি না করব ভেবে পাই না। তো যেটা মন থেকে হয় সেটাই করি, সেটাই তোমাদেরকে দেখাই। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, মনে হবে যেন এটা দিয়েই সব খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, আজকে এই রেসিপিটাই ছিল আমার জন্য। তো প্রত্যেককে দেখালাম, আজকে যে রেসিপিটা ছিল সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। কালকে আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো বন্ধুরা। তো আজকের জন্য এখানেই টাটা বন্ধুরা।